প্রিয় দর্শক, আমরা অনেকেই ছাত্র জীবন শেষ করে ছুটতে থাকি চাকরি নামক সোনার হরিণের পেছনে, কিন্তু এবার জানাবো এমন এক আইটি উদ্যোক্তার কথা যিনি ছাত্র জীবন শেষেই চিন্তা শুরু করেছিলেন ব্যবসা করার। প্রায় 1 দশক ধরে কাজ করছেন সফটওয়্যার, ওয়েব ডেভেলপমেন্ট, বিজনেস অটোমেশন সহ সংশ্লিষ্ট নানা ক্ষেত্রে। আজ এই সফল উদ্যোক্তা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও তার ব্যবসার প্রসার করে চলেছেন। বেড়ে ওঠা যশোরে, যশোর দাউদ পাবলিক স্কুল, যশোর ক্যান্টনমেন্ট কলেজ, 24শে আগস্ট 1998 ঢাকাতে আসার পরে সবসময় মনে হয়েছে কিছু একটা করব, নিজেকে কখনোই কারো কাছে বোঝা বানাবো না। তাহলে কি করা যায়? ওই জায়গা থেকে আমার তখনই মনে হতো যে একটা মানে আইটিতে কিছু করা যাবে, আইটির একটা দিন আসবে। আমি 98-এর কথা বলছি। সেই জায়গা থেকে আইটিতে পড়াশোনা করার একটা ইচ্ছা ছিল। তারপরে আমি গ্রাজুয়েশন করলাম। গ্রাজুয়েশনের পরের গল্পটা ছিল তো হচ্ছে তখন আমাকে আউটপুট দেয়া। প্রথমে জবে গিয়েছিলাম, একটা টেলকো কোম্পানিতে কিছুদিনের জন্য জব করেছি শর্ট টাইম। কিন্তু মনে হলো যে আমি জব করে যেটা প্রথমেই ছিল যে আমি কোথাও মানে বোঝা না হই, নিজে কিছু করি। ওই জ্বালা থেকে আসলে আমি একটা আমাদের এই যে এই কোম্পানিটা আইসিকেল লিমিটেড আমরা প্রতিষ্ঠা করলাম। তো তখন আসলে আইটি মার্কেটটা একদমই নতুন, অনেকে আসলে কম্পিউটারই বোঝে না। তো সেই জায়গাটায় কম্পিউটার বোঝানো, সফটওয়্যার বোঝানো, সেইভাবে শুরু করতে করতে আমার তখন মানে হাইয়েস্ট পোর্টফোলিও ছিল বারডেম হসপিটাল। ওখানে আমরা বারডেমে পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অ্যাকাউন্টিং সিস্টেম এটা সেল করলাম। আমাদের 4জন পার্টনার ছিল, আস্তে আস্তে করে অনেকে দেশের বাইরে চলে গেল। সেটা একটা বড় ধাক্কা যে যাদের দিয়ে শুরু করলাম একসময় দেখি তারা নাই। কিন্তু আমি হাল ছাড়ি নাই, আমি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করছি, করে হচ্ছে যে ওদের কাছ থেকে বিভিন্ন ধরনের কাজ নিয়ে আসা। তার মধ্যে হসপিটাল সেক্টর, বিভিন্ন মিডিয়াম লেভেল ইন্ডাস্ট্রিজ, বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন ইআরপি সিস্টেম সাপোর্ট দিই, কাস্টমার সিআরএম সিস্টেম, ওয়েব অ্যাপ্লিকেশন, এগুলো আমি মানে সাপোর্ট দিতাম। এখন আমরা কাস্টম ডেভেলপমেন্ট করি আর প্যারালালি কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করছি। টিম নিয়ে বলতে গেলে প্রথমের দিকে যখন আমরা শুরু করেছিলাম তখন আমরা রেফারেন্সে বেশি রিক্রুটমেন্টগুলো করতাম। মনে হলো যে লোকাল মার্কেটে তো আমি কাজ করছিলাম, আমি একটু ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করি। দ্যাটস দ্য চেঞ্জেস। ওখান থেকে আমার যে পার্টনারগুলো চলে গিয়েছিল তাদেরকে বললাম তোমরা আইটি কোম্পানি করো, আইটি কোম্পানি করে তোমরা ওখানে মার্কেটিংয়ের কাজটা করো, আমি এখানে অপারেশন করি। ওরা যে সাপোর্টটা দিচ্ছে আমরাও সেম সাপোর্টটা হচ্ছে যে আমরা দিতে পারি। আমাদের প্রাইস তো লো, যার কোনো ক্লায়েন্ট যখনই সেম জিনিস পাচ্ছে তো সে আমারটাই নিবে। সেম কাজ আমি আমেরিকাতেও করেছি। আমার বেস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে এমআইএস সিস্টেম, ইআরপি, বিভিন্ন অ্যাপ্লিকেশন, রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আগে যেমন ওরাকল বেস বেশি মানে একটা প্ল্যাটফর্মে বেশি কাজ হতো, ডেস্কটপ বেস ওরাকলে, এখন হচ্ছে সব হচ্ছে ক্লাউড বেস। 2005-এ যখন শুরু করছিলাম যে আমার একটা স্বপ্ন ছিল যে আমি দেশে বসে মানে বাইরে ডলার পাউন্ডে ইনকাম করতে চাই। তো ইনশাল্লাহ আমি সেটা করছি। বাইরের ক্লায়েন্ট কিন্তু আমার মানে প্রতি মাসেই কিছু কিছু থাকে। এখন যেমন একটা মিটিং চলছে, আপনি চাইলে আপনি জয়েন করতে পারেন। আমরা ASP.NET-এ কাজ করি, লারাভেল, আর একটা হচ্ছে যে রিঅ্যাক্ট, নোড.js, এই 3টা টিমে আমরা কাজ করছি। টিম মেম্বার হচ্ছে 26। আমরা 3টা মডেলে কাজ করি। আমার একটা ফুল টাইম টিম আছে, আর একটা হচ্ছে যে ওয়ার্ক ফ্রম হোম, আর একটা হাইব্রিড, যারা হচ্ছে যে মানে অফিসেও আসে, বাসায়ও কাজ করে। চলেন আমার টিম বলবো না, আমার ফ্যামিলির সাথে আপনাদের পরিচয় করে দিই। আর একটা ইন্টারেস্টিং কথা বলি, আমার টিমে কিছু স্টোরি আছে। যেমন এখানে একজনের সাথে আপনাদের কথা বলাবো। আপনি তো হচ্ছে ইউএসএ থেকে গ্রাজুয়েশন করেছেন সিএসসিতে, আপনি কেন সিএসসি থেকে এখানে আসলেন? আইটিতে কাজ করার খুব ভালো সুযোগ সুবিধা আমাদের দেশেও আছে। কাজে ওই দেশেই যে কাজ করতে হবে এমন কোনো কথা নেই, আমাদের দেশেও অনেক অপরচুনিটি আছে যদি স্কিলফুল হওয়া যায়। নেক্সটে 8 থেকে 10 বছর পরে হয়তো বাংলাদেশে যে সেক্টর আছে ডেভেলপমেন্টে সেটা আরও উন্নত হবে, এবং আমার প্ল্যান আছে যে বাংলাদেশে কিছু করার। আমি নাবিলা ইয়াসমিন, আমি বিজনেস ডেভেলপমেন্টে এখানে আছি, রিকোয়ারমেন্ট অ্যানালিস্ট হিসেবে কাজ করছি। আমি নর্থ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, এবং আমাদের টিমে বেসিক্যালি এখানে ছেলে এবং পাশাপাশি মেয়ে বোথ জেন্ডারই আছে। আমি একজন আমার আপুর সাথে আপনাদের কথা বলিয়ে দিচ্ছি, উনি হচ্ছে আমাদের এখানে রিয়েক্টে কাজ করে থাকে এবং বিভিন্ন ধরনের সে ওয়েবসাইট ডেভেলপ করে থাকে। আমি হচ্ছে মোহনা রহমান, আমি আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তো ছোটোবেলা থেকে আসলে আমার ম্যাথসের প্রতি অনেক আগ্রহী ছিলাম, ভালো পারতাম। তো আমার ইচ্ছা ছিল গ্রাজুয়েশন সিএসসিতে করার। এখন আমি হচ্ছে রিঅ্যাক্ট নিয়ে কাজ করছি, আর আমার হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে আমি আছি এখানে। স্টেট ইউনিভার্সিটি থেকে বিএসসি কমপ্লিট করেছি,
আমি ডিপার্টমেন্ট অফ সায়েন্স থেকে গোল্ড মেডেল পেয়েছিলাম। আর তারপরে তো IBCS প্রাইম্যাক্স থেকে বিভিন্ন ওয়েবসাইট বানানোর কোর্স করেছিলাম। এখানে আমি ওয়েব ডেভেলপার আর CTO হিসেবে আছি। আমি মোহাম্মদ শাহনুর ফয়সাল খান। আমি PHP লারাবেল নিয়ে কাজ করি ব্যাকএন্ডে আইসিএল কর্পোরেশনে। 1 বছর ধরে এখানে আছি, আরও থাকার ইচ্ছা আছে। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি এখানে PHP লারাবেল ব্যাকএন্ড নিয়ে কাজ করি। এখানে 1 বছর যাবৎ আছি। এখন আমি একটা করে একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। এখন ইনশাল্লাহ ফিউচার এখানে থাকার আগ্রহ ইচ্ছা আছে। উদ্যোক্তা হওয়ার জন্য প্রথমে দরকার ইচ্ছা, সাহস আর নলেজ। R&Dটা জরুরি, যে আমি যেটা করতে চাচ্ছি, যেটা নিয়ে আমি বিজনেস করব, সেটা সম্পর্কে আমার কতটুকু নলেজ আছে, আমি কতটুকু জেনে হোমওয়ার্ক করে আমি ব্যবসাটাই শুরু করতে যাচ্ছি। আরেকটা বেসিস এখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা করছে। বিজনেস ফোরাম আছে, সেখানে যারা যে কোম্পানিগুলো ভালো করছে, সেই কোম্পানিগুলোর সাথে যারা অনেকে নতুন আসছে, তাদের সাথে একটা ব্রিজিং করে নলেজ শেয়ারিং একটা সেশন আছে। ওরা দেশে থেকে বাইরের কারেন্সি, ওরা বাইরে কাজ করে কারেন্সি আর্ন করুক। আমি সেটা নিয়ে কাজ করে যাচ্ছি। আমার মনে হয় যে আমাদের দেশ যদি এভাবে বাইরের কারেন্সি আরও আনতে পারি, আমাদের সোনার ছেলেরা আর বাইরে যাবে না। সো বাংলাদেশ একদিন সিঙ্গাপুরকে হয়তো ছাড়িয়ে যাবে।